আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আপনাদের বিগত দিন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স সবগুলো টেন্স দেওয়া হয়েছে। এখন আপনাদের জন্য ফিউচার টেন্স, এটি সর্বশেষ টেন্স। এটা হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট টেন্স। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শেল, উইল প্লাস ভার্বের বি1 প্লাস অবজেক্ট। আমি আপনাদের জন্য বাংলা উদাহরণ সহ দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমি বাড়ি যাব, একটা কথা বলে রাখা ভালো, ফিউচার টেন্স মানেই ভবিষ্যৎকাল। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? একটি বাংলা বাক্য দেখে ভার্বের শেষে আপনার যাব, যাবে ইত্যাদি থাকবে। তাহলে এটা দেখেন, আমি বাড়ি যাব, এই যে এখানে আছে, যাব আছে, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমি গঠন অনুযায়ী করি। সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আই লিখলাম। তারপর সাবজেক্ট ফার্স্ট পারসনের সাথে শেল হবে, আর অন্য অন্য ক্ষেত্রে উইল হবে। তাহলে আই লিখলাম, তারপর শেল, তারপর ভার্বের বি1। বাংলা বাক্যের মধ্যে ভার্ব থাকে সবার শেষে। যাওয়া ইংরেজি হচ্ছে গো, গোর বি1 গোই। তারপর অবজেক্ট বাড়ি, বাড়ি ইংরেজি হচ্ছে হোম, টু হোম। তাহলে দাঁড়ালো কি? আই শ্যাল গো টু হোম। তারপর হচ্ছে সে ফুটবল খেলবে, এই যে বে আছে, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। গঠন অনুযায়ী আমরা করি। এখানে সাবজেক্ট হচ্ছে সে, এর ইংরেজি হচ্ছে হি, তারপর শেল অথবা উইল। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে উইল হবে। তারপর ভার্বের বি1, ভার্ব হচ্ছে এখন খেলা, এখানে খেলা ইংরেজি হচ্ছে প্লে, হি উইল প্লে। অবজেক্ট হচ্ছে ফুটবল, বাংলা বাক্যের মধ্যে অবজেক্ট থাকে মধ্যে, অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবলের ইংরেজি ফুটবল। তাহলে দাঁড়ালো কি? হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। একটি কথা আগেও বলেছি, এখনও বলি, আপনারা শেল অথবা উইল দিতে গিয়ে কনফিউজড হয়ে যান। এটা হচ্ছে আপনার ফার্স্ট পারসনের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে শেল হবে, আর বাকি সব ক্ষেত্রে উইল। প্রথম থেকে শেষ পর্যন্ত কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।